আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় আপনি A to Z এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। এখানে কিন্তু তারা ওভারঅল প্রায় 12 থেকে 13টি প্রায় 18টি ক্যাটাগরিতে কিন্তু তারা এখানে লোক নেবেন। 18টি ক্যাটাগরিতে প্রথম যে পদে লোক নেবেন তা হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে। এখানে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন। আপনি যে কোনো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে সহ বিজ্ঞান শাখায় আপনি দ্বিতীয় বিভাগে কিন্তু আপনাকে অবশ্যই স্নাতক কমপ্লিট করতে হবে। দ্বিতীয় পদ হলো কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু মূলত তারা 3 জন লোক নেবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে কিন্তু বাংলা ও ইংলিশ টাইপিংয়ে কিন্তু 20টি করে প্রতি মিনিটে শব্দ টাইপ করার মতন ভালো দক্ষতা থাকতে হবে। FWA পদে কিন্তু তারা মূলত 7 জন লোক নেবেন। এখানে কিন্তু আপনি মূলত আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে পাশাপাশি কিন্তু আপনাকে FWDA কাজ করার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। এবং মিউজিয়াম কেয়ারটেকার পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ সমানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার কিন্তু অবশ্যই থাকতে হবে। মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতাতেও কিন্তু এখানে তারা অতিরিক্ত যোগ্যতা পাবেন। এবং পঞ্চম পদ হলো স্টোরম্যান হিসাবে কিন্তু আপনারা একজন কিন্তু এখানে তারা লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সমান CGPA বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিন্তু আপনি এখানে হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার বিষয়ে কিন্তু কাজ করার আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাটলার পদে তারা মূলত একজন লোক নেবেন। মাধ্যমিক পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে আপনার কিন্তু ক্যাটারিং বিষয়ে সার্ভিসিং কোর্স কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। তার মানে হলো আপনার একটা ক্যাটারিংয়ের একটা কোর্স বা একটা সার্টিফিকেট আপনাকে এখানে প্রয়োজন হবে। 7 নং পদ হলো ল্যাব পরিচালক। এখানে কিন্তু তারা মূলত 2 জন লোক নেবেন। আপনি মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান শাখায় কিন্তু মাধ্যমিক পাস কিন্তু আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে করতে হবে। অগ্নি নির্বাপক পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন। মাধ্যমিক পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে। ল্যাব রিয়ারার পদে কিন্তু একজন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাস, পাশাপাশি আপনার সুঠাম দেহের অধিকারী হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী হিসেবে তারা 7 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী হিসাবে একজন লোক নেবেন। এখানে কিন্তু মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। শ্রমিক হিসাবেও একজন লোক নেবেন। এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আয়া হিসেবে তারা এখানে মূলত 4 জন লোক নেবেন। আপনারা 8ম পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু অবশ্যই আপনারা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু সুঠাম দেহের অধিকারী হতে হবে। বাবুর্চি হিসেবে তারা কিন্তু একজন লোক নেবেন। আপনি কিন্তু 8ম পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বা 8ম এর সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে বাবুর্চি হিসেবে কাজ করার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মালি হিসাবে তারা এখানে মূলত 2 জন লোক নেবেন। 8ম পাস হলে এখানে আবেদন করতে পারবেন আপনি। পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। সহকারী বাবুর্চি হিসাবে তারা কিন্তু মূলত এখানে একজন লোক নেবেন। 8ম পাস হলে এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি সহকারী বাবুর্চি হিসাবে কাজ করার আপনার অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ম্যাচ ওয়েটার হিসেবে তারা মূলত একজন লোক নেবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে পরীক্ষায় সার্টিফিকেট বা উত্তীর্ণ হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাকে কিন্তু সুঠাম দেহের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী হিসাবে তারা 3 জন লোক নেবেন। অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে বেশি এবং আপনাদের কিন্তু অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। আপনাদের কিন্তু প্রথমে অবশ্যই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এরপরেই কিন্তু মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে নির্বাচন করা হবে। তবে লিখিত ও মৌখিক পরীক্ষা কিন্তু আপনাদের কোনো ধরনের টিএ ডিএ প্রদান করা হবে না, বিষয়টা আপনি অবশ্যই উল্লেখ রাখবেন। এবং আবেদনের শেষ সময় কিন্তু আগামী মাসের 9 তারিখ পর্যন্ত, তার মানে হলো 9 অক্টোবর কিন্তু আপনার আবেদনের শেষ সময়। আপনারা যারা আবেদন করবেন তারা সরাসরি dgms.teletalk.com.bd ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এই লিঙ্কটা আপনি কিন্তু আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আবেদন করার জন্য কোন পদে আপনাদের কত টাকা প্রয়োজন হবে এই বিষয়টি একটু উল্লেখ করে দিতে চাই আপনাদেরকে। 1 থেকে 5 নং পদের জন্য আপনাদের কিন্তু 223 টাকা নির্ধারণ করা হয়েছে এবং 6 থেকে 18 নং পদের জন্য কিন্তু তারা এখানে 112 টাকা নির্ধারণ করা হয়েছে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।